আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বিশ্ব প্রযুক্তি দিবস। আমরা শহরতলা হাই স্কুলে যাচ্ছি একটার সময়। আমাদের ডক্টর অশোক করণ, আমাদের এগ্রিকালচার এবং টেকনোলজি ফ্যাকাল্টির অ্যাডভাইসার এসছেন। আমাদের রিসার্চ এবং এডুকেশনের অ্যাডভাইসার ডক্টর রাধাগোবিন্দ ঘোষ, আমাদের সদস্যা দীপানিতা ঝা, সদস্য যে হিজবুল হক মানিকচক থেকে এসছে, ধরমপুর থেকে এসছে বিশ্বজিৎ ঝা, আমাদের একজন সাথী এসছেন কলকাতা থেকে ভোটার। সবাই মিলে আজকে আমরা যাচ্ছি। এটাকে কেন্দ্র করে যে আউটকাম হবে নিশ্চয়ই আমরা ফলো করবো। সবাই নেই আজকে যিনি অতিথি এসছেন, সবাই তো আমাদের অ্যাডভাইসার, মানে তো আমাদের নিজেরই লোক। যে অতিথি এসছেন তাকে আমরা একটা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন রাইটিং দিচ্ছি। তাহলে আমরা এগিয়ে চলি। কি দাদা স্যার এগিয়ে চলি। প্রিয়াঙ্কা মণ্ডল বিভাগের জানানো হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের অষ্টম ক বিভাগের আসমা খাতুন।
হিফজুর রহমান সদস্য ইনাকে বরণ করছেন হিফজুর রহমান, ইনিও এই এবং সেই সঙ্গে বাংলা বিভাগের প্রবাদ থেকে নিয়ে মানুষটি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। তাই তাকে আমাদের বরণ করে নিল আমাদের বিদ্যালয়ের ছাত্রী সন্তোষ পাহাড়ি, অনুরোধ জানানো হচ্ছে। এইবার আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটিতে হবে। মূলত সভাপতি এবার পরবর্তী পর্যায়ে আমাদের Hare
দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে গড়ি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সভাপতি ডক্টর প্রাণত সেন মহাশয়, অধ্যক্ষ গৌড় কলেজ মালদা। মঞ্চে রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের এডিএম শ্রী সঞ্জীব চাকি মহাশয়। সম্মানীয় অতিথি রয়েছেন ডক্টর অশোক কুমার করণ, মৃত্তিকা বিজ্ঞানী, খড়গপুর আইআইটি, এবং ডক্টর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন শিক্ষক এবং আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। অতিথিদের উপস্থিতিতে আজকে আমাদের এই বিদ্যায়তন সত্যি ভীষণভাবে উপকৃত। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি এবং এই সভাকক্ষে যারা রয়েছেন এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রী
তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। একটু বলতে ইচ্ছে করছে যে বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির যিনি সম্পাদক শ্রী তারকনাথ সিনহা, উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। আমি উনাকে তারকদা বলে সম্বোধন করে কথাবার্তা বলি। একদিন উনি আমাকে কথা প্রসঙ্গে বলেন, তোমার স্কুলে আমি বিশ্ব প্রযুক্তি দিবস এই সেমিনারটা করতে চাইছি, তোমার অনুমতি চাইছি। আমি তারকদাকে ঘুষে বললাম, তারকদা আপনি এই বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির একটা সেমিনার করবেন, আর আমি আপনার ছোট ভাইয়ের মতো এখানে সত্যি অনুমতি দেওয়ার কিছু নেই, আপনি করুন, আমি আপনার পাশে আছি। আমি কেন, আমার সমস্ত সহশিক্ষক, আমার সহকর্মীরা আপনার পাশে থাকবে। যার ফলশ্রুতি আজকের এই বিশ্ব প্রযুক্তি দিবস আমার বিদ্যালয়ে এই সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ভাগে একটু বলার সুযোগ পেয়েছি আমার এই বিদ্যায়তন সম্পর্কে। যারা অতিথিরা মূলত এসছেন তারা অনেকেই হয়তো জানেন না, খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাইছি। আমাদের এই বিদ্যায়তন 2001 সালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রভিশনাল রেকগনিশন দেয়। সেই সময় এই স্কুলে কোনো ছাত্র, কোনো শিক্ষক ছিল না। ঠিক তার পরের বছর অর্থাৎ 2002 সালে 29শে জুলাই আমাদের একজন সহশিক্ষক এই বিদ্যালয়ে সর্বপ্রথম যোগদান করেন। তার নাম গৌরাঙ্গ দত্ত। উনি যখন প্রথমে স্কুলে আসেন তখন দেখেন শুধু খোলা মাঠ, কিছুই নেই, না ছাত্র, না ছাত্রী, না ক্লাসঘর ইত্যাদি। একটা স্কুলে যে সমস্ত জিনিস ন্যূনতম থাকা দরকার তার কিছুই সেখানে ছিল না। আমি ঠিক তার কিছুদিন বাদে অর্থাৎ 2003 সালে 20 ফেব্রুয়ারি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অন্য একটি স্কুল থেকে আসি। আমি যখন প্রথমে বিদ্যালয়ে আসি তখন দেখি এই সভাকক্ষ জায়গাটাতে 4টে চাটায়ের ঘর ছিল। ছাত্রছাত্রী বলতে খান কয়েক ছাত্রছাত্রী ছিল। টিচার ছিলেন তখন এসএসসি থেকে এসেছিলেন আরো 5জন, আমাকে নিয়ে 6 জন মোট শিক্ষক আমরা এই বিদ্যালয়ে কাজকর্ম শুরু করি। অত্যন্ত যত্ন সহকারে ধীরে ধীরে আমরা আজকে এইখানে এসে দাঁড়িয়েছি। মাঝে 2006 সালে 1 মে থেকে আমাদের এই বিদ্যালয় 10ম শ্রেণীতে উন্নীত হয়। আমাদের যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা আমাদের বিদ্যালয়ে পড়াশোনার জন্য আসে তারা অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার। বাড়িতে তাদের বই খাতা খুলে দেখানোর মতো কেউ নেই, কেউ ছিল না বা এখনো হয়তো নেই। সেই কারণে ছাত্রছাত্রীদের আমাদের পড়ানোর ধরনটা একটু অন্যরকম ছিল। আমরা ক্লাসে বসেই তাদের পাঠদান করতাম, তাদের বাড়ির কাজ দেওয়ার আমরা দিতাম না, কারণ বাড়িতে কাজ দিলে জানি যে তারা সেগুলো করে নিয়ে আসতে পারবে না। বিদ্যালয়ে আমরা তাদের যতটুকু পারতাম সময় দিয়ে তাদের শেখাতাম। আমাদের এই বিদ্যালয় থেকে 10ম শ্রেণীতে 90% পেয়ে পাস করেছে এমন ছাত্র রয়েছে। ফার্স্ট ডিভিশন পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তারপরে 2012 এবং 13 এই শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয়। এই বছর আমাদের প্রথম একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। ভীষণ ভালো লাগছে।
এই বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়ে আজকের এই সেমিনার আমাদের সামনে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। এবং এই বিশ্ব প্রযুক্তি দিবসে তোমরা হয়তো অনেকেই জানো যে প্রযুক্তি ব্যাপারটা কি। এই প্রযুক্তি তার একটি ছোট্ট উদাহরণ। তোমরা বাড়িতে বসে কম্পিউটার খুলে নেট যদি দেখো, নেট খুলে দেখো, তোমরা বাড়িতে বসে দেখবে গোটা বিশ্বের ছবি তুমি মুহূর্তের মধ্যে সমস্ত পাচ্ছ। এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন এটা সম্ভব হয়েছে টেকনোলজির জন্য, প্রযুক্তির জন্য। তাই প্রযুক্তি এই প্রয়োগ কৌশল এটা আমাদেরকে কতখানি কোথায় নিয়ে যেতে পারে, সত্যি এটার কোনো তুলনা হয় না। যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সভাপতি ডক্টর প্রণব হোসেন, অধ্যক্ষ গৌড় মহাবিদ্যালয়, প্রধান অতিথি মাননীয় সঞ্জীব চাকি সব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি এম স্যার আশা ছিলেন তার প্রতিনিধি হিসাবে এসছেন, খুব আনন্দিত। সবচেয়ে বড় কথা আজকে আমাদের যে টেকনোলজি ডিপার্টমেন্ট, টেকনোলজি ফ্যাকাল্টি, তাদের উদ্যোগেই এই প্রযুক্তি দিবস ডক্টর অশোক করণ আমাদের অ্যাডভাইসার প্রধান অতিথি হিসাবে, বিশেষ বক্তা হিসাবে আমরা পেয়েছি। উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর চন্দ্রা ঘোষ আসার কথা ছিল, কিন্তু উনি বিশেষ একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সেটা এখানে এলে তার ক্ষতি হতে পারে, কিছুদিন ধরে উনি এই নিয়ে ব্যস্ত আছেন। প্রান্তবাবুর সঙ্গে কাল আলোচনা করছিলাম, উনি আসতে পারেননি। উনি আমাদের এনভায়রনমেন্ট এবং নারী কল্যাণের অ্যাডভাইসার, তার জন্য আমাদের দুঃখ নেই, যেহেতু উনি একটা বিশেষ কাজ নিয়ে আছেন। তার লস হোক বা সমষ্টিগত লস হোক এটা চায় না। সবচেয়ে আনন্দের কথা, আমাদের জাতীয় শিক্ষক ডক্টর রাধা গোবিন্দ ঘোষ, আমাদের সকলের প্রিয় রাধারা, তাকে পেয়েছি এবং আমাদের রিসার্চ এবং এডুকেশন ফ্যাকাল্টির উনি অ্যাডভাইসারও বটে। উপস্থিত আমাদের ভাতৃপ্রতীক অনেক সংগঠন থেকেও এসছেন, রিপোর্টার মিডিয়া থেকেও এসছেন, আমার স্নেহের ভাই বোনেরা, ছেলেরা, মেয়েরা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ফার্মার্স কিছু এসছেন, হয়তো একটু পরে আবার আসবেন। তাদেরকে সকলকে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আর এই বিশেষ যে অনুষ্ঠান, তিনিও আমার ছোট ভাতৃপ্রতীক ডক্টর অনুপম ঝা, আমাদের আমার অর্থ বিভাগের উনি অ্যাডভাইসার। এই যে নতুন নবীন প্রবীণ সবাইকে নিয়ে যে চলার একটা ইচ্ছা, এই বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতি দীর্ঘদিন ধরে করে আসছেন এবং গ্রাসরুট লেভেলে যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করার আগ্রহী। একটা কথা আমরা সবসময় মনে রাখি, একজনে ঐক্য থাকে আর অনেকে অনৈক্য আনে, এ কথা আমরা বিশ্বাস করি না। এক যখন এক এক করে সকলের মধ্যে ঢুকে যাবে, তখনই হবে সেই লোকতন্ত্রে। ঢুকতে না করলে সেই ডিক্টেটর। তা আমরা চাইছি আমাদের পরিবহন সমিতি এক এক করে জেলার সব জায়গাতেই আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে যেমন এনআইপুর থেকে এসছে, ধরমপুর থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে যার যতটা আমরা অনুরোধ করেছি তারা নিজের খরচায় এখানে এসছে। এটাই আমাদের প্রাপ্তি। সবচেয়ে প্রাপ্তি যে এই স্কুল, এই এলাকার এই অল্প সময়ের মধ্যে এর উন্নতি এবং তাদের যে সহযোগিতা, এটা আমাদেরকে আকৃষ্ট করেছে। তা আমাদের
পল্লী মঙ্গল সমিতিরও এটা উক্ত কোনো অর্গানাইজেশন নয়। এটা স্বাধীনতার আগে 42 সাল থেকে এই আন্দোলন চলছিল এই অর্গানাইজেশন। এখানে বহু বিশিষ্ট জনেরা এসছেন। এখানে বিদুশেখর শাস্ত্রীর নাম আমরা জানি, আমরা বিষ্ণুপদ ভট্টাচার্যের নাম জানি, আমরা সৌরেন্দ্র মোহন মিশ্রের নাম জানি, সুবোধ কুমার মিশ্রের নাম জানি, পিপলা পল্লী সমিতি। অ্যাকচুয়ালি বলতে গেলে গুরু আমার সুবোধ কুমার মিশ্র। তার আগে এটা প্রভাব চলে আসছে আমার বাবা কাকা দাদুদের আমল থেকে। 62 সালে যখন আমি ক্লাস 9 এর ছাত্র ছিলাম, তখন বিনোবাজি গান্ধীজির যে শিষ্য বিনোবা ভাবে, উনি ভূদান আন্দোলন করেছিলেন 60 বছর আগে। তখন আমি 9 এর ছাত্র, এবং ভূদান আন্দোলনের যে 60 বছর পূর্তি হলো দিল্লিতে, সেই দিল্লিতে সারা ভারতবর্ষে 37 জনকে পুরস্কৃত করেছিলেন। তার মধ্যে আমি বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির একজন সদস্য হিসাবে এটা আমাদের গর্বের বিষয়, আনন্দের বিষয় যে একটা প্রত্যন্ত এলাকায় আমরা ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। এবং তখনকার দিনে 5 বিঘা জমি আমরা দান করেছিলাম। আব্দুল রসুল বলে তার ছেলেকে আমরা নিয়ে গেছিলাম, তাকেও সম্মানিত করেছিল, এবং 37 জন সারা ভারতবর্ষে সম্মানিত করেছিল। এবং আমরা 1962 সালের পর থেকে 63 সালে রেজিস্ট্রেশন হয়। আমরা বহু গ্র্যান্টও পেয়েছি, আলোচনাও করেছি। একটা গ্রামীণ গ্রন্থাগার আমরা তৈরি করেছি। সেই গ্রন্থাগার 1978 সালে আমি পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলাম, একজন সাধারণ সোশ্যাল ওয়ার্কার হিসাবে। এবং সেই সূত্র ধরে যতগুলো আমরা কাজ করেছি, একটু পরে গেলে হবে, সেই সূত্র ধরে আমরা দেখেছি যে কোনো প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্ট চালিয়ে সেই প্রজেক্ট ভিত্তিক প্রজেক্ট শেষ হয়ে গেল আর কোনো টিকি পাওয়া যায় না। স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছাশ্রম বা স্ব ইচ্ছায় স্বেচ্ছা, এই ভাবনাটা আমাদের মধ্যে থেকে থাকছে না। যার জন্য আমরা এই সারস্বতকে নিয়ে অ্যাডভাইসারি বোর্ড বিভিন্ন ফ্যাকাল্টি করেছি। আমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে কাজ করছি, এসজিএসওয়াই এর কাজ করেছি, এসএইচজি কাজ করেছি। এসজিএসওয়াই কেন ফেল হয়ে গেল এবং এনআরএলএম কেন হলো, মালদা জেলায় 4টে ব্লককে নেওয়া হয়েছে, তার জন্য আমরা ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং আমরা সরকারকেও জানিয়েছি যে আমাদেরকে যদি গোটা জেলা গোটা ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব দেওয়া যায়, আমাদের ফ্যাকাল্টি আছে, আমাদের রিসোর্স পার্সন আছে, আমরা ঘন্টার পর ঘন্টা এই নিয়ে আমরা করতে পারি। আমাদের এসএনজি গ্রুপে যে ডক্টর মানবেন্দ্র স্যার, উনি রিভিউ কমিটির এসএনজি রিভিউ কমিটির গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিভিউ কমিটি একটা আছে, এসএনজি রিভিউ কমিটি তার মেম্বার। সৌভাগ্যক্রমে তার সঙ্গে আলাপ, রুরাল ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম সল্টলেক একটা আছে অফিস, তার সংস্থার আমি জয়েন্ট সেক্রেটারি। পান্নালাল দাসগুপ্ত যার ফাউন্ডার 1975 সালে, এবং উনি ডক্টর মানবেন্দ্র সেন সেখানকার সদস্য। সেই সূত্র ধরে আমরা তার সঙ্গে কিছু আলোচনা করেছি। তো আজকে এই ফ্যাকাল্টি ডক্টর করণ যার মেম্বার অ্যাডভাইসার, সেই ফ্যাকাল্টির উদ্যোগে কৃষি প্রযুক্তির ব্যাপার নিয়ে মূলত আলোচনা এখানে হবে। আমরা স্কুলে স্কুলে কৃষি প্রযুক্তি করছি না কেন, এটাও তো আমাদের জানা দরকার আছে। কৃষকদের বা কৃষকের পরিবারে যারা এসছে, আমি সেদিন ক্লাস নিচ্ছিলাম ক্লাস 9-এ, একদিন এসে কি মনে হলো যে অঙ্কের ক্লাস, সেই অঙ্কের ক্লাস নিতে নিতে আমি নানা রকম আলোচনা, ওদের কতগুলো রচনা লিখতে দিলাম, করতে দিলাম, তাই তো। তারপরে বললাম যে তোমরা কোন ফ্যামিলিতে, সমস্ত ফ্যামিলির কথা আমি পেলাম। তো টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রেজেন্ট পার্সপেক্টিভ অফ দ্য সোসাইটি। বর্তমান সমাজে যে ব্যবস্থা, যথাযথ যে ব্যাপার যে টেকনোলজি, সেটা আমার শিক্ষক মহাশয় কিছুটা বলছেন। তা আমি শুধু বলবো
মানুষের যে অ্যাকশন বা সামাজিক বা জনস্বার্থে যেটা ব্যবহার হবে সেটাই সোশ্যাল অ্যাকশন। এই সোশ্যাল অ্যাকশন যদি না থাকে তাহলে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ রোধ প্রথা, বিধবা বিবাহ রোধ প্রথা বা ম্যালেরিয়া কলেরার মতন যে এপিডেমিক এটা রোধের জন্য যে স্বেচ্ছাসেবীদের সেবকদের ভূমিকা এটা হতো না। এবং স্বেচ্ছাসেবীদের সাথে ডাক্তাররাও যান, এটা আমরা দেখেছি। উন্নতি এটাই টেকনোলজি। আমরা সিঙ্গার মেশিনের নাম শুনেছি, সেলাই করা মেশিন সিঙ্গার। সিঙ্গার নামে এক ভদ্রলোক তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে তার ওয়াইফ রান্না করছে, ছেলে মানুষ করছে, টাকা সেলাই করছে। তখনকার দিনে তার কঠিন ব্যাপার, সেলাই করতে হতো, সারা ব্লাউজ থেকে সমস্ত কিছু সেলাই করতো। এবং সিঙ্গার ভদ্রলোক দেখলেন যে তো কঠিন ব্যাপার, তখন উনি বহু মাথা খাটিয়ে সিঙ্গার সেলাই মেশিন তৈরি করলেন। তো গান্ধীজি কি বললেন? সিঙ্গার সেলাই মেশিন পত্নী গভীর প্রেমের নিদর্শন। উনি হিংসার বইয়ে উল্লেখ করে গেছেন। এগুলো আমি আর বিশদে যাচ্ছি না। তাই প্রসেসের উন্নতি, অল্প সময়ে ভালো কাজ, সেই জন্য উনি বললেন, ধীরেন মজুমদার এবং গান্ধীজি বললেন, হর হাত কো কাম, হর মন মে আনন্দ, হর শরীর কো আরাম। আমরা কিন্তু বাড়িতে এক গ্লাস জল করিয়ে খাই না, সব মায়েদের বোনেদের করে অত্যাচার করে। ভাবতে হবে কিন্তু আমরা অন্তত নিজের খাবারটা নিজের বাসনটা বেঁচে রেখে দিলাম, কে কি বললো আমাদের গেলাম। এইভাবে যদি আমরা চাই তাহলে এই যে প্রসেসের উন্নতি অদ্ভুত ব্যাপার। আগেকার দিনে আমাদের মনে আছে দাদুরা বলতো, হাত ঘুরালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো, বলতো না? তাহলে কতখানি পলিটিশিয়ান বা কতখানি ছিল এই হাতের কবজিটা ঘোরালে যে তারও যে ব্যায়ামটা হয়ে যাচ্ছে, তাই তো? অদ্ভুত ব্যাপার। তো সেগুলো দিনকে আনতে হবে শুধু আমাদের স্বার্থে, বাঁচার স্বার্থে। এই যে প্রসেস, এগুলো আমি মাইন্ড করেছি, এগুলো সবাই আমরা জানি। আমাদের ডক্টর করণ আছেন, উনি মাটি পরীক্ষা ইত্যাদি সম্বন্ধে নানাভাবে সবকিছু বলবেন। তো রবীন্দ্রনাথকে কিন্তু বিদেশে। ধন্যবাদ বিজ্ঞানী আইআইটি খড়গপুর, তিনি তার প্রাথমিক পর্যায়ের আলোচনাটা সংক্ষেপে আমাদের করবেন। পরবর্তীতে তিনি আমাদের স্লাইড শোর মাধ্যমে ডিটেলসে আজকের দিনে প্রযুক্তির বিভিন্ন অঙ্গনগুলো, আঙ্গিকগুলো আমাদেরকে পরিচিত করাবেন। আসুন প্রধান অতিথি মাননীয় শ্রী সঞ্জীব চাকি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, তারপর শ্রী প্রতাপন সিংহ রায়, জেলা সমাজ কল্যাণ আধিকারিক মালদা, তিনি এসছেন না? এটা আমরা এই যোগদান অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন চাকরি জীবনে কৃষকদের সাথে ওতপ্রোতভাবে আমার চাকরির চাকরির যে কাজকর্ম থাকতো, তার মাঝখানে আমি কৃষকদের নানারকমভাবে সয়েল সম্বন্ধে অ্যাওয়ারনেস, তারা কি করে বেশি ফসল ফলাতে পারবে, মাটির পিএইচটা পরীক্ষা করে দেওয়া এবং তার থেকে নিউট্রিয়েন্ট অ্যাবিলিটি জেনে তারা কি করে ফসল ফলাতে পারবে, সে সম্বন্ধে সবসময় আমি দিয়ে এসেছি। আজকের আমার 25-30 বছর এই নিজের প্রফেশনাল লাইনে আমি চেষ্টা করেছি, আমি যে পড়াশোনাটা করেছি কৃষকদের কাছে দায়বদ্ধ, তাদেরকে একটু সেবা দেওয়া। একজন ডাক্তার যদি একজন রোগীকে সেবা না দেয়, সেই রোগী সুস্থ হয়ে উঠতে পারে না। তেমনি আমাদের কৃষকদের কাছেও আমাদের কৃষি প্রযুক্তিবিদদের দাঁড়াতে হবে। তাই তাদের লক্ষ্য করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক, আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একদিন বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। আজকের যে দিনটি এসেছে, জয় কিষান জয় জওয়ান। এই কৃষকরাই মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান একটা জাতি, কোনো দেশের জন্য দিয়ে যাচ্ছে।
সেটা প্রযুক্তি সে তার নিজের জ্ঞান থেকেই করেছে, কিন্তু সেই প্রযুক্তির সাথে আমরা কৃষি প্রযুক্তিবিদ বা একজন বৈজ্ঞানিক যদি আরো অ্যাড করি তাহলে 4, 6 থেকে 10 টন হবে। আমাদের খাদ্য সংস্থা সমাধানে এই প্রত্যেকটি ফসলে একটা বিশেষ মাত্রা যোগ পাবে। আমাদের খাদ্যশস্যের উৎপাদন গত বছরে ছিল মাত্র 257 মিলিয়ন টন, 58 মিলিয়ন টন, সেটা আবার এবছর কমে গেছে, মানে সেটা 250 মিলিয়ন টন 2012-13 সালে যে এগ্রিকালচার মিনিস্ট্রি রিপোর্ট এসছে, আমি রিসেন্ট রিপোর্ট থেকে বলছি 10 টন কমে গেছে। সেটা অনেক বৈজ্ঞানিককে আমি বলছি, আমার মাস্টারমশাই প্রফেসর তিওয়ারিকে বললাম, তিনি বলছেন যে এটা ক্লাইমেটের জন্য হবে, ক্লাইমেট চেঞ্জের জন্য হয়েছে। এবং তারপর বললাম যে যদি তাই হয় তাহলে 3.5 মিলিয়ন টন ধানের জন্য ধানের ফলন কমে গেছে, আর 2.5 মিলিয়ন টন কমে গেছে। মানে কমটা হচ্ছে কি টেম্পারেচার সেন্সিটিভ কম, মূলত ফুল টেম্পারেচার না থাকে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার না থাকে তাহলে গমের ফলন পারবে না। সে জায়গায় কমটা হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, কিন্তু গমের ফলন তো কমেনি, ধানের ফলন হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে 20% ইউরিয়া মানে ব্যবহার তারা বন্ধ করে দিয়েছে তারা শীতপ্রধান দেশে। তা আমাদের দেখা যাচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশন একটা ফ্যাক্টর। আর আমাদের প্রধানমন্ত্রী বর্তমান মনমোহন সিং এই লাস্ট সায়েন্স কংগ্রেস পত্রিকায় বলেছেন আমাদের কৃষি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের দেখতে হবে দেয়ার ইজ এ বিগ ইল্ড গ্যাপ বিটুইন ফার্মার্স প্লট অ্যান্ড রিসার্চ প্লট। মানে আমরা যদি কৃষকের ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত জ্ঞানকে ঠিকমতো মানে এনরিচ করতে না পারি তাহলে কিন্তু তারা ফসল ফলাতে পারে না। গ্রিনওয়াল ইনোভেশন দে আর দ্য প্রাইমারি ইনোভেটর। If we add the technology of agriculture science and technology, then they will improve further. So আমাদের ফুড প্রোডাকশনও বেড়ে যাবে, আমাদের খাদ্য সমস্যার সমাধান করবে। এটা একটা বিশাল ব্যাপার। সেই অর্থে এই গ্রিনওয়াল ইনোভেশনকে আমরা করেছি। এটা আমরা দুটো আছে, আমরা ফার্স্ট নিয়েছি ল্যান্ড ডিগ্রেডেশন, এটা প্রাইমারি ইস্যু অফ দি ওয়ার্ল্ড। ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ডিগ্রেড করে গেছে। আমরা চাষিদের মিটিংয়ে প্রত্যেকটি জায়গায় যখন আমরা আইআইটি খড়গপুরে মিটিং করছি, তারা আমার মাটি পরীক্ষা, মাটির কি অবস্থা, মাটি কেন খারাপ হচ্ছে, এইটাই তাদের কাছে কোশ্চেন সবসময়। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা যদি অম্ল মাটিতে একটু চুন দেয়, একটু জৈব সার দেয়, যে মাটির অম্লতা বেড়ে গেছে, এই সমস্ত পেস্টিসাইড মানে কেমিক্যাল ফার্টিলাইজার বিশেষ করে ইউরিয়া আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করে মাটির যে অম্লতা বা বিষাক্ততা মানে হেভি মেটালে বেড়ে গেছে সেটা কমে যাবে। বিদেশে এই চুনের ব্যবহার আছে, তারা মাটি পরীক্ষা করে আমি দেখাবো ইউনিভার্সাল ইন্ডিকেটরে একজন চাষি বা এই ছাত্রদের মধ্যেও আমি সেটা নিয়ে এসেছি। কেন প্রযুক্তিগত জ্ঞান আজকালকার যুবকদেরও নিয়ে আসতে হবে। মানে তাকে যদি আমি শিখিয়ে দিই তার বাবার সাথে চাষের ক্ষেত্রে সেও একটু হেল্প করতে পারবে। কেননা একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে যদি তার কাছে কিছুই আধার না থেকে একটা আদিবাসী চাষি, সে কিন্তু এই মাটি থেকে খাদ্য বস্ত্র বাসস্থান কোনোরকমভাবে আহরণ করে বনের মধ্যে বেঁচে থাকে। এটা যে কোনো দেশের যে কোনো জাতির এটা একটা প্রাথমিক ব্যাপার। এবং কৃষিক্ষেত্রেই সব থেকে বেশি লোকের মানে এমপ্লয়মেন্টের যে কোনো দেশেই আছে। আমাদের দেশে কৃষিতে মানে মেকানাইজ ফার্মিং হতে পারেনি। আমরা বিদেশে দেখেছি, আজ থেকে আমি 20 বছর আগে ইংল্যান্ডে গেছিলাম, সেখানকার যে কৃষি কত এগিয়ে গেছে। আর আমাদের দেশে এখনো সেই গতানুগতিক কৃষি করছি। আমরা কৃষিতে যান্ত্রিকে করতে পারিনি, যেটা ছোট যন্ত্র ছাড়া বড় যন্ত্র আমরা ব্যবহার করতে পারি না। আমরা কনসলিডেটেড হোল্ডিং, ওদের একটা ফান্ড হয়তো 10,000 হেক্টর, হয়তো 5 জন কৃষক পুরো কম্পিউটারাইজড হতে ফার্মটাকে কন্ট্রোল করছে। আমাদের দেশে সব ল্যান্ড হোল্ডিংস ফ্র্যাগমেন্টেড। সেই জন্য আমাদের স্মল হোল্ডিংস যদি আমরা এই ধরনের ট্রেনিং আমরা এগ্রিকালচার ফুড ইউনিয়ন থেকে ইউজ অফ স্মল ইমপ্লিমেন্টস ইন এগ্রিকালচার, যেটা আমাদের গ্রিনওয়াল ইনোভেশনে আছে। আর একটা আছে সয়েল হেলথ ফর সাস্টেনেবল এগ্রিকালচার, ফার্মার্স ট্রেনিং ফর সয়েল হেলথ ফর সাস্টেনেবল এগ্রিকালচার। আর একটা আমরা এটা করেছি ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন স্কুল অ্যান্ড কলেজ এডুকেশন। আজকালকার দিনে দেখতে পাওয়া যাচ্ছে যে 15 থেকে 30 বছরের ছেলেরা মানে পাস করার পরে, বিশেষ করে আমি আজকের এখানে যারা দেখতে পাচ্ছি তারা মানে 5 থেকে 10 পর্যন্ত হয়তো আছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় 9, 10, 11, 12 এবং কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে যদি এগুলোকে নিয়ে যাওয়া যায়, আফটার পাসিং আউট সবাই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পেশাগত যোগ্যতার প্রফেসর বা যেতে পারবে না।
পিছন পানি যায় না করে ডর লাগে তলারে শাল পিয়ালের মুক্তি কবে জানলা নদীর পারে তোর সঙ্গ লই কুকুর করু এই বাসনা প্রাণে ময়না ছাড়া ছাড়া ময়না ছাড়া চলা চলে রে পিছন পানি যায় না করে তোর লাগে তলারে শাল পিয়ালের মুক্তি কবে জানলা নদীর পারে তোর সঙ্গ লই কুকুর করু এই বাসনা প্রাণে ময়না ছাড়া ছাড়া মন লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব কোপায় দুদুর তুই মন লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব কোপায় সাদের রূপের বিমা গোড়া রাখুন চোখের তারাটায় রানী হইয়া রবি মরি পরানটায় চল ময়না চলা চলা চলে পিছন পানি যায় না করে রে ডর লাগে তলারে শাল পিয়ালের মুক্তি কই জানলা নদীর পারে ঘর সঙ্গ লই কুকুর করু এই বাসনা প্রাণী ময়না চলা চলা এখন ধরে চাপড় দিয়া হয় চাঁদ তারা তোর লাগে মানব কোনটায় মশাই ধরে এখন ধরে চাপড় দিয়া হয় চাঁদ তারা তোর লাগে মানব কোনটায় সাদের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারাটায় রানী হইয়া রবি মরি পরানটায় চলা চলা ময়না চলা চলা চলে রে পিছন পানি যায় না মন করে রে তোর লাগে তলারে শাল পিয়ালের মুক্তি কই জানলা নদীর ধারে তোর সঙ্গ লই কুকুর করু এই বাসনা পানি ময়না চলা চলা অংশগ্রহণকারী ডক্টর ঘোষ, ন্যাশনাল টিচার, ডক্টর করণ, এগ্রিকালচার সায়েন্টিস্ট, IIT খড়গপুর। এই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন উদ্যোক্তা এই অনুষ্ঠানের ডক্টর ঝা, আর বিশেষ করে সেক্রেটারি বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতি, যাদের উদ্যোগে এই বছরের এই অনুষ্ঠানটা হচ্ছে। এছাড়া উপস্থিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতির অন্যান্য সদস্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ যারা, তারা হচ্ছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়ে যারা আজকে উপস্থিত আছো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতিকে। অনেক রকমের এই আজকে আমরা যেটা পালন করতে যাচ্ছি সেটা ওয়ার্ল্ড টেকনোলজি ডে। অনেক রকমের এরকম দিবস পালিত হয়ে থাকে সারা বছর ধরে। অনেক যতদিন যাচ্ছে তত একটা একটা করে বাড়ছে, আমি যা দেখছি। যেরকম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, হেলথের মধ্যেও আবার অনেক ভাগ আছে, সেইগুলোর উপরেও অনেকগুলো দিন পালিত হয়ে থাকে। যেরকম ওয়ার্ল্ড টিবি ডেও হয়, ওয়ার্ল্ড ডায়াবেটিক ডেও হয়, এরকম নানান রকম হয়ে থাকে। সত্যি কথা বলতে ওয়ার্ল্ড টেকনোলজি ডের ব্যাপারটা আমার জানা ছিল না। আমি আজকেই এই পল্লীমঙ্গল সমিতির অনুষ্ঠানে এসেই আমি জানতে পারলাম যে ওনারা এটা সেলিব্রেট করছেন। এবং এটা যদি সেলিব্রেশনটা না হয়, এটা সত্যিকার কথা বলতে এটা খুবই
অকৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। কারণ এই টেকনোলজি, প্রযুক্তি, এটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ছোট্ট শ্রেণীকক্ষ, এখানেই যদি আমরা একটু লক্ষ্য করি ভালো করে, এখানেও কত রকমের টেকনোলজি আছে এইটুকু জায়গার মধ্যেও। মানে টেকনোলজিটাকে আমরা কিভাবে আমাদের জীবনের প্রত্যেক দিনের জীবনে আমাদের নিজেদের সুবিধার জন্য কাজে লাগাচ্ছি, এই ছোট ঘর থেকেও আমরা বুঝতে পারছি। ফ্যান চলছে, আমরা সিনথেটিক কাপড় ব্যবহার করছি। এই যে পেছনে যেটা ফেস্টুনটা আছে ওটা হচ্ছে একটা কেমিক্যাল, ফ্লেক্স যেটা আছে ওটা একটা কেমিক্যাল একটা এলিমেন্ট। একটু আগে বললাম ফ্যান, তা এরকম। তারপরে এই যে প্লাস্টিকের চেয়ার, এগুলো সবই হচ্ছে টেকনোলজির নিদর্শন। মোবাইল ফোন ব্যবহার, সবার কাছেই মোবাইল ফোন থাকে, এগুলো সবই হচ্ছে টেকনোলজিক্যাল মার্গ। আমরা প্রত্যেক দিনের জীবনে টেকনোলজি ভীষণভাবে ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছে। টেকনোলজির ব্যাপারটা, প্রযুক্তির ব্যাপারটা, এই টেকনোলজি যেটা, এটাও বিজ্ঞানের একটা অংশ। বিজ্ঞানের যে প্রয়োগ, মানে প্রয়োগের যে দিকটা, অ্যাপ্লিকেশন সায়েন্স, সেটাকেই আমরা টেকনোলজি বলি। সায়েন্স, যে বিশুদ্ধ সায়েন্স, পিওর সায়েন্স, সেখানে নতুন নতুন বিজ্ঞানের নিয়ম আবিষ্কার হয়। সেই যে বিজ্ঞানের নতুন নতুন নিয়ম আবিষ্কার হয়, সেটাকে আমরা যদি প্রয়োগ না করতে পারি, তাহলে তার উন্নত হচ্ছে, দিনের পর দিন আমাদের জীবন উন্নত হচ্ছে। আমরা টেকনোলজি ছাড়া আমাদের জীবনের কথা, প্রত্যেক দিনের জীবনের কথা ভাবতে পারি না। যেরকম আমি এখানে আসলাম গাড়িতে করে, বা যদি সাইকেলে করে আসতাম, এইগুলো টেকনোলজির উপর নির্ভরশীলতা। ঘরে যাচ্ছি, ঘরে যে রান্না বান্না হচ্ছে, সেটাও টেকনোলজির নিদর্শন। তা আমি কটার উদাহরণ দেবো, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। সেই জন্য এই আমাদের বছরের অন্তত একদিন আমাদের একটু ইন্ট্রোস্পেকশন দরকার আছে, আমাদের একটু নিজেদের থেকেই ভাবার একটু অবসর তৈরি করার দরকার। একটা বিশেষ করে একটা দিন যদি আমরা পালন না করি, তাহলে কিন্তু আমাদের মাথায় ঠিক আসে না, হারিয়ে যায়, যে এইগুলো নিয়ে আলাদা করে ভাবি না। এই যে এক একটা করে দিন পালিত হয়, যে এক একটা থিমকে কেন্দ্র করে এক একটা যে দিন পালিত হয়, তার কারণটা হচ্ছে একটা অবসর আমাদেরকে দেয়, একটু ইন্ট্রোস্পেক্ট করার একটু অবসর দেয়, একটু ওইটা নিয়ে ভাবার, বিষয়টা নিয়ে ভাবার একটু অবসর দেয়। সেই অবসরটা আজকে আসে। আমরা যেন এইটা বোঝার চেষ্টা করি, এই দিনটাকে আমরা এমনভাবে, এই দিনটাতে অন্যান্য যা কিছু করি না কেন, আমরা যেন একটু সময় ব্যয় করি যে টেকনোলজিটা আমাদের জীবনের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে সেইটার জন্য। এখানে আরেকটা জিনিসও আমাকে বলতে হয়, সেটা হচ্ছে এই যে টেকনোলজি আমাদের জীবনকে জড়িয়ে আছে, এর যে পুরোটাই ভালো সেটাও কিন্তু না, সেটাও বলা যাবে না। যেরকম আমি একটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা যখন স্কুলে পড়ি তখন ক্যালকুলেটরের একদম প্রচলন ছিল। কলেজে যখন পড়ি, আমার যতটা মনে পড়ছে, কলেজে যখন পড়ি তখন বোধহয় ক্যালকুলেটর খুব লিমিটেডভাবে ব্যবহার করতে দেওয়া হতো, আমার যতটা মনে পড়ছে। তা আমি স্কুল জীবনে মুখে মুখে অনেক যোগ বিয়োগ গুণভাগ, অনেক বড় বড় যোগ বিয়োগ গুণভাগ মুখে মুখে করতে পারতাম। এখন এত ডিপেন্ডেন্ট এই ক্যালকুলেটরের উপরে, যে ছোট ছোট যোগ বিয়োগ গুণভাগ করতে হলেও ওই ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। মানে সামান্য একটা খুব ছোট ছোট সাধারণ যোগ বিয়োগ গুণভাগ করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়, যেহেতু হাতের সামনে আছে, শুধু আর মাথাটা খাটাবো কেন। তা এই যে মানবিক বৃত্তি, আমার মনে হয় যে মানবিক বৃত্তিগুলো একটু একটু করে কমে যাচ্ছে। মানে এই যে স্কিল, অ্যারিথমেটিক্যাল স্কিল মনে মনে করার, সেই স্কিলটা কিন্তু সত্যি একটু কমে যাচ্ছে। এটা একটা দিক, এইটাকেও মাথায় রাখার দরকার। এটাও তা আমাদের এই যে সংস্থা যাদের উদ্যোগে এই টেকনোলজি ডেভেলপ, সেটা হচ্ছে এই মানে ইদানিং আমার নিজের যেইটুকু আমার ধ্যান ধারণা খুব একটা বেশি নেই, খবরের কাগজ টাগজ পড়ে যেইটুকু ধ্যান ধারণা হয় সেইটুকু ধ্যান ধারণাই আছে আমার। আমার যেটা নিজের মনে হয় যে এই মুহূর্তে সবথেকে মানে ফ্রন্টলাইন লেভেলের যে টেকনোলজি, সেটা হচ্ছে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটাই আমার মনে হয় সবথেকে লেটেস্ট টেকনোলজি, এবং এইটা ভীষণভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে। আমরা ভীষণভাবে এর উপরে ডিপেন্ডেন্ট, বা আরেকভাবে বলতে পারি ভীষণভাবে আমরা ঋণীয় এর উপরে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এটার একটা ভীষণ মানে খুব বড় একটা মানে আছে, খুব বড় মানে আছে
আমি কেন বলছি যে আমরা যারা আমাদের বয়সী যারা বা বেশ কিছু বছর আগে যাদের পড়াশোনার পাঠ মানে অন্তত বিদ্যালয় ইউনিভার্সিটি কলেজের পড়াশোনাটা শেষ হয়ে গেছে, সেই সময় এই ব্যাপারগুলো ছিল না। আমরা যেরকম মাধ্যমিক পাস করলাম, প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, বাবা মা হাত ধরে নিয়ে যেয়ে ভর্তি করে দিয়ে আসতো। শান্তি শান্তি শান্তি। অভিভাবকবৃন্দ এবং ছোট ছোট ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমি জহরা তলা হাই স্কুলে আসতে পেরেছি। কেন গুরুত্বপূর্ণ দিন? আমরা মালদার লোক যারা তারা সবাই জানি যে বৈশাখ মাসে শনিবার এবং মঙ্গলবার এই দিনটি জহরাতলা অঞ্চল বড় প্রাণচঞ্চল হয়ে ওঠে। এখানে যে জহরা মন্দির, সেখানে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে, আনন্দ হয়, পুজো হয় ইত্যাদি। শহরমঙ্গল বলা হয়েছে কি না, কেননা না শহরে অনেক উন্নতি, অনেক সুযোগ, কিন্তু পল্লীতে পাড়াগাঁয়ে সেই সুযোগের অভাব ঘটেছে। আজও সে অভাব দূর হয়নি। এ অভাব ভালো শিক্ষা পাবার অভাব, এ অভাব ভালো স্বাস্থ্যের পাবার অভাব, এ অভাব চারিদিকের যে অভাব অনটন দারিদ্র্য তাকে দূর করার ক্ষেত্রে যে প্রয়োজনীয়তার ব্যবস্থা গ্রহণ তারও অভাব। ভারতবর্ষ গ্রামে গাঁথা, 70% লোক গ্রামেই থাকে, আর এই গ্রাম যার দ্বারাতে সমৃদ্ধ সেটা হচ্ছে কৃষি। প্রাচীন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, সেখানে রাজা জনক, তিনি রাজা, তিনি ঋষি, কিন্তু তিনি কি করছেন? তিনি হাল নিয়ে লাঙল চাষ করছেন। এই লাঙল চাষ করতে গিয়ে একটা মেয়ে উঠে এলো। লাঙলের ফালটাকে বলা হয় সীতা। তার জন্য যে মেয়েটা লাঙল চাষ করতে উঠে এলো তার নাম রাখা হলো সীতা। আমরা দুর্গা পুজো করি, সেখানে দেবী দুর্গার আরাধনা হয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলের আমরা পুজো করি। কিন্তু গণেশের পাশে একটা বউ আকারে কলা গাছ দিয়ে ঢাকা থাকে, তার কথা কি আমরা বিশেষভাবে চিন্তা করি না। পুরোহিত মশাইরা করে, ওকে আমরা সাধারণ ভাষায় বলি কলা বউ। এই কলা বউ কিন্তু আমরা বলি গণেশের বউ কলা বউ না। ওইটা আসলে একটা কৃষি সভ্যতার প্রতীক। ভারতবর্ষ কৃষি সম্পদে পূর্ণ ছিল বলে আমরা কৃষি সম্পদের যাবতীয় জিনিসকে নিয়ে এসে ওই কলা গাছের মাধ্যমে বহু আকারে রেখে শ্রদ্ধা করি। কলা গাছে কী কী থাকে? মান কচু, কচু, ডালিম, অশোক গাছ, এরকম নানান দুর্বা প্রভৃতি প্রত্যেকটা জিনিসকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করতে হয়। যারা এখানে পুরোহিতের ঘরের লোক আছেন তারা জানেন, তাদের অভিভাবকরা বাবারা জানেন। প্রত্যেকটা জিনিসের দুর্বা ঘাস করে তার মন্ত্র আছে, অশোক গাছকে স্নান করানো হয় তার মন্ত্র আছে, দারিম গাছকে স্নান করা হয় তার মন্ত্র আছে। প্রত্যেকটা গাছ যে উদ্ভিদ, সেই উদ্ভিদকে প্রণাম করে শ্রদ্ধা করে আমরা হৃদয়ের শ্রদ্ধা জানাই। কেন? এটা আসলে কৃষি সম্পদকে বরণ করে নেওয়ার প্রক্রিয়া। পাশে যে আমাদের পাশে বসে আছেন আমার অনুজের মতো, বিভিন্ন সময় আমার কাছে আসে পারি না, কারণ আমি কাজের ব্যস্ত থাকি, আমি একটু অগ্রগণ্য ঠিক কাজ করতে পারি না। যাই হোক, আজকের দিনে আমি এখানে এসেছি, খুবই আনন্দিত। আমি বলবো আরও ব্যাপকভাবে, শুধু জহরাতলা কেন, এই মালদা জেলাতে তো এই অঞ্চলে তো আরও কত গ্রাম আছে, কত কৃষক ভাইরা উপযুক্ত শিক্ষা
শিক্ষায় শিক্ষিত হতে পারছে না বলে তার অজ্ঞতার অন্ধকারে থেকে আরো ব্যাপক উন্নতি করতে পারছে না। পাঞ্জাবে যে গম তৈরি হয়, যে জব তৈরি হয়, কেন আমরা পশ্চিমবঙ্গে বিশেষ করে জহরতলাতে সেই পরিমাণ গম উৎপাদন করতে পারছি না, জব উৎপন্ন করতে পারছি না? আমাদের দেশে এই অঞ্চলের মালদা জেলার যে আমটা হচ্ছে, এর কোন ভিত্তিতে, কি তার উপকরণ, কি তার সুবিধা অসুবিধা, কেন আমরা অন্যান্য জায়গাতে ইউপির মতো জায়গাতে কেন ব্যাপকভাবে আমরা আরও আম চাষ করতে পারছি না, এই নিয়ে অনেক গবেষণা, অনেক চেষ্টার প্রয়োজন আছে। তো চর্চা যতই হবে ততই উন্নতি হবে। রবীন্দ্রনাথ বলেছেন, কিষাণের জীবনের শরীর যে জন, কর্মের কথায় সত্য আত্মীয়তার পরিচর্যা যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী থেকে গান পেতে আছে। তা আমাদের কবিরা কবিতা রচনা করেন না, কবিতার মাধ্যমে কি করে যারা অজ্ঞ, যারা নিরক্ষর, যারা নিষ্পেষিত, যারা নতম, তাদের ভাগ্যটাকে ফেরানো যায়, তার জন্য সচেষ্ট আছেন কবিরা, সাহিত্যিকরা, বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তো আমি খুশি, আমি আনন্দিত। এই যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা এখন প্রাথমিক স্তরে থাকলেও একটা দিন হয়তো আসবে যখন বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতির দিকে সমস্ত লোক তাকিয়ে থাকবে যে কবে সমিতি থেকে আহ্বান পাবো, কবে আবার সেখানে ছুটে যাব। গ্রামের উন্নতির দিকে আমরা আরো সচেষ্ট হব। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করবে। নমস্কার। আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে, পেরিয়ে আয় ভুলে সময়, এক না জীবনে মানে আমার গানে আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো ধরতে। আজ আধারে বসলাম, মন যত কথা মন খুলে বল, আজ আধারে বসলাম, মন যত কথা মন খুলে বল, যেখানে স্বপ্নে চুক্তিতে লাগবে সেখানে ভরসা হবে সম্বল, মনে চোখ করে বলুন করে হৃদয় আমার গানে আয় আয় কি যাবি, আয় কে মন হারাবি এক মুঠো ধরতে। আয় পেরিয়েছে না বিশ্বগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে,
মঞ্চে আছেন ডক্টর করণ, IIT খড়গপুর থেকে আছেন ডক্টর রাধা রবীন্দ্র ঘোষ, জাতীয় শিক্ষক, এবং মিস্টার সঞ্জীব চাকু, জেলা প্রশাসন থেকে এসেছেন। এবং এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মাননীয় শ্রী তারকনাথ সিনহা মহাশয়, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি স্নেহের ছাত্রছাত্রী। বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতি সম্বন্ধে শুনলাম, তারা পল্লী মঙ্গলের জন্য যে অতীত থেকে, সুদূর অতীত থেকে সংগঠিত হয়ে কাজ করে আসছেন নাগরিক সমাজের জন্য, যেমন বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, তেমনি সক্রিয়ভাবে কিছু কাজ করে সমাজের মঙ্গলের জন্য নিরন্তরভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্র হলেও তাদের যে প্রয়াস, তার দ্বারা সমাজের কল্যাণ সাধিত হচ্ছে। আমি আশা করব ওনারা আরো প্রোগ্রাম এইভাবে গ্রহণ করবেন এবং সামাজিক কল্যাণে এগিয়ে আসবেন। আজকের দিনে সরকারের একার পক্ষে সমস্ত কল্যাণ করা সম্ভব নয়, তাই সরকারি স্তরে যে পদক্ষেপ রয়েছে বা পদক্ষেপ গ্রহণ করা হয় তা বাদেও তা যথেষ্ট নয়। সেই জন্যই বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসতে হবে এবং সেই দিক থেকে বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং এই সংস্থার সঙ্গেও যারা যারা যুক্ত রয়েছে অত্যন্ত বিরল ব্যক্তি, বিশেষজ্ঞ এবং দক্ষ ব্যক্তি। তাদের দ্বারা যে কর্মসূচিগুলোর দায়িত্ব তাদের দেওয়া হয়েছে তার মাধ্যমেও বিষ্ণুপুর পল্লী মঙ্গল সোসাইটি এগিয়ে যেতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে বিশ্ব প্রযুক্তি দিবস উপলক্ষে, প্রযুক্তি সম্বন্ধে আমাদের সকলেরই অল্প বিস্তর ধারণা এখন এসে গেছে, কিন্তু এই বিষয়ের প্রাসঙ্গিকতা একটু আগেই ডক্টর রাধা রবীন্দ্র ঘোষ যেটা বলছিলেন যে গ্রামীণ স্তরে ছড়িয়ে দেওয়া উচিত, অর্থাৎ এই গ্রামকে কেন্দ্র করেই শহর, গ্রামের উন্নয়ন না হলে শহরের উন্নয়ন হতে পারে না। সংখ্যায় গ্রামে বেশি এবং বেশিরভাগ লোক গ্রামেই বাস করে। তাদের দেশের বা রাষ্ট্রের যদি উন্নয়ন ঘটাতে হয়, বেশিরভাগ লোকের উন্নয়ন না ঘটলে আমরা কখনোই বলতে পারবো না যে রাষ্ট্রের বা দেশের উন্নয়ন। তাই সেই দিক থেকে গ্রামের উন্নয়নের কথা ভাবা দরকার, যদিও সেই দিক থেকে চিন্তা করলে আজকের এই অনুষ্ঠান গ্রামের দিকেই হয়েছে, কিন্তু প্রযুক্তি, কৃষি, এই যে বিষয়টি, এই বিষয়ে আরো বেশি সংখ্যায় যদি কৃষকদের অংশগ্রহণ থাকতে পারত আরো বেশি ভালো হতো। আমি শুনেছি যে কিছু কৃষক এসছেন যারা শুনবেন, যারা সমৃদ্ধ হবেন, যারা লাভবান হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর করণের আলোচনা থেকে, এবং সেটাই দরকার। কারণ কৃষি একটা পেশা যা 70% লোক এখনো আঁকড়ে ধরে আছেন এবং ভারতবর্ষের উন্নয়নের একটা দিক কিন্তু এই কৃষি। অতএব সেটাকে সমৃদ্ধ করার জন্য বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতি একটা উদ্যোগ গ্রহণ করেছেন ডক্টর করণের মাধ্যমে। ডক্টর করণের আলোচনা দ্বারা সকলেই সমৃদ্ধ হতে পারবেন। তার এই যে প্রযুক্তির বিষয়ে আলোচনা, অর্থাৎ যে কোনো
বিষয়ে প্রয়োজনটা কিন্তু বড় কথা। প্রয়োজন না হলে আবিষ্কার হতো না, আবিষ্কার ঘটছে এই সমস্ত প্রয়োজন থেকে, এবং সেই প্রযুক্তিগুলো উপযুক্ত এবং যথাযথ ব্যবহার জানতে হবে, যার সম্বন্ধে কিনা গ্রামের মানুষজন এখনো কিন্তু অনেকটা পিছিয়ে আছে, এখনো কিন্তু অনেকটাই অনগ্রসর। তাই তাদেরকে, শহরের চেয়ে তাদেরকে, গ্রামের লোককে, কৃষিজীবী যারা রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এবং এই সমস্ত যে নতুন নতুন পন্থা, নতুন নতুন কৌশল, নতুন নতুন প্রযুক্তি তার সঙ্গে পরিচিত করে দেওয়া জরুরি। যার ব্যবহারের দ্বারা, মানে যারা এটা ব্যবহার করতে পারবেন তাদের মাধ্যমে কিন্তু আমাদের ফসল আসবে, তাই খাদ্যের যোগান হবে, তাই আমরা এগিয়ে যেতে পারবো এইভাবে। তাই কৃষি প্রযুক্তির যে সমস্ত উন্নত পন্থা ও কলা কৌশল আবিষ্কৃত হয়েছে, যাদের দরকার সেই কৃষককে উন্নত করে তুলতে হবে, সেই কৃষককে উন্নত প্রযুক্তি জ্ঞানী করে তুলতে হবে, এবং তাহলেই আমাদের কিন্তু সার্থকতা হবে। তাই আমি এই সেমিনারটা আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারতাম। এবং শুধু এই ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি মানুষকে প্রযুক্তি বা অন্যান্য কলা কৌশল ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভীত, আতঙ্কিত হতো। স্বাস্থ্যের ক্ষেত্রে তো আমরা জানি, চিকিৎসার ক্ষেত্রেও জানি যে গ্রামের অনেক মানুষই উন্নত পন্থার যে চিকিৎসা সেটাকে গ্রহণ করতে চায়।